বসতে চলেছে কি মনে হচ্ছে? বিজেপি বিজেপি সে গেছে। হ্যাঁ, কি আসবে? কি এমন মনে হচ্ছে যে বিজেপি আসবে? মানুষের ক্ষোভের ভোট, মানুষের ক্ষোভের ভোট। দেখছে বামেরা নিচে তলায় পড়ে আছে একবারে শূন্য জায়গায়, এখন উঠে সরকারে সেই জায়গায় আসতে পারবে না, কংগ্রেসও পারবে না। হ্যাঁ, আর তৃণমূলের ওপর মানুষের বিতৃষ্ণা এসে গেছে। চুরি, দুর্নীতি, খুন খারাপি, ধর্ষণ, এইসব নানা রকম, যার জন্য মানুষ একটা পথ বেছে নিচ্ছে। আমরা তো বুঝতে পারছি। তারপরে এই চাকরি বাকরি কেউ পায়নি, সব বেকার। শুধু ওই স্টেজে মিথ্যে কথা বলে গেছে, প্রতিশ্রুতি এই করেছি সেই করেছি, ঘোড়ার ডিম করেছি। আমাদের ওপর ৭৮-৭৯ হাজার টাকা করে জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। তাহলে কাজটা করলো কি? ওই যে লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী, আপনার যুবকদের এইসব। হ্যাঁ, ওই সব করে আর এদিকে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে ৭৮,০০০-৭৯,০০০। খেলা মেলা অনুদান এসব দিয়ে কি দেশ চলে? মানুষের কোনো কর্মসংস্থানের দিকে কিছু এগোয় না। মানুষকে একটাকে রেখেছে যে কিছু ভাতা দিয়ে দেবো, ভাতায় দেশ চলে। কর্মজীবী না হলে মানুষ দেশ উন্নত হবে কি করে? এতে করে হয়? খেলা মেলাতে কিছু হবে না, ওই জন্য মানুষ পরিবর্তন চাচ্ছে। সেখানে বিজেপি আসবে বলছে, সে অন্নপূর্ণা ভান্ডারে ৩০,০০০ টাকা দেয়, ৩,০০০ টাকা দেবে। এখন মানুষ ওটাকে আর ভাতাকে পরোয়া করে না, পছন্দ করে না। বাতাসে মানুষ পরোয়া করে। শিল্প হোক, ক্ষুদ্র মাঝারি বড় শিল্প হোক, মানুষ কাজ করে ইনকাম করবে। কি মনে হচ্ছে বিজেপি আসলে শিল্প বা এ বাড়বে? হবে না, হবে। বিজেপি এলেও হবে না, কিন্তু এর 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 ক্ষোভে একে আসতে বাধ্য হতে করেছে মানুষ। এখন পুনরায় মানে আপনি বলছেন মানুষ চাইছে পরিবর্তন, তাই তো? অবশ্যই এর পরিবর্তে বাম আসবে, তাই একদম পিওর হচ্ছে। তো বাম কি এখন সেই পজিশনে আছে যে আর দেখবেন এই নির্বাচনে বামের কত ভোট আগিয়েছে। এই নির্বাচনে হয়তো বিরাট কিছু না করতে হলো, বামের ভোট পার্সেন্টেজ হয়তো বাড়বে বামেদের, কিন্তু কটা সিট আসতে পারে বামে? ৫-৭টা আসতে পারে। ওটা 18-20 আসবে। আসবে আসবে, তুমি দেখে রেখো না। তাহলে পরিবর্তন হচ্ছে বাংলায় পরিবর্তন হচ্ছে। 18 পরিবর্তন হচ্ছে, বিজেপি আসবে। আসবে। তৃণমূল আনিয়েছে বিজেপিকে। তাই? হ্যাঁ, তৃণমূল আজকে আনিয়েছে। কিভাবে আনালো তৃণমূল? বিজেপি একটা পার্টি, তৃণমূল একটা পার্টি। আরে বিজেপিকে এমন অন্যায় অত্যাচার করেছে, যেসব ভোটার বাধ্য, বামেরা যখন চলে গেছে, শূন্য হয়ে গেছে, তখন পথ মানুষ খুঁজে নিয়েছে, বিজেপির দিকেই চলে গেছে। যার কারণে বিজেপির উত্তাল এই হয়েছে। আর বিজেপিকে যতবার মানে করেছে, আঘাত করেছে, তত বেড়েছে। অবশ্যই বিজেপিকে বাড়িতে, তৃণমূল বাড়িতে। কি মনে হচ্ছে এই যে বিজেপি যে আসছো বা ক্ষমতায় আসতে চলেছে, এর ফলে কাকে দায়ী করবে? তৃণমূল হ্যাঁ, তৃণমূল ছাড়া হ্যাঁ, ওরাই করে দিয়েছে। আর ধরুন আপনারা বলছেন বিজেপি আসবে, যদি না বিজেপি আসে এইবারে 26 সালের ক্ষমতাও, তাহলে কি আবার বিজেপি সেরকম ভাবে কি আর টিকতে পারবে পশ্চিমবাংলায়? না, বিজেপি অনেক পিছিয়ে যাবে। তখন বামেরা উঠবে। হ্যাঁ, তখন বামেরা উঠবে, বামেরা উঠবে, শিওর উঠবে। ওটা কায়দা করে এসেছে। রাজনীতির অঙ্ক বুঝতে পারছো না? খানিকটা কোন জায়গায় গট আপ করতে হয়, কোন জায়গায়, ওইভাবেই এগিয়ে এসেছে বিজেপি কায়দা করে। এখন আমরা বিজেপির যে সমস্ত বড় বড় নেতাকে দেখছি, সব কিন্তু তৃণমূল থেকে এখন বিজেপিতে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আর যাচ্ছে না, বুঝছেন? এখন ওদের সব নেতা যেই তৃণমূল সেই বিজেপি, সব তো বিজেপি থেকেই আসছে। ওই একই লোক তো, এ রাজ্যকে চালাতে গেলে ওই একই রকমই চলবে বিজেপি। হ্যাঁ, বিজেপি এলেও তাই হবে। কি আপনারা তাই মনে হচ্ছে? বিজেপি এলে তাই হবে? না, বিজেপি এলে এখন তৃণমূলকে হটিয়ে দেবে। আর এখন তৃণমূলের লাইন দিয়েছে, এবার যাবে কোথায়? তারা বেকার হয়ে গেল, দেখতে বিজেপিতে ঢুকে পড়বো। তারপরে এমন মনে হবে না তো তৃণমূলের বড় বড় নেতা ফের বিজেপিতে ঢুকে যাবে? সব ঢুকে যাবে। তো আপনি তাহলে মানুষ হিসেবে কি এটা চাইবেন যে ওই সমস্ত ক্রাফটের নেতাকে না নিক? না, সেটা নেবে নি, কিন্তু নেবেই। ওই সময় এরাই চলে যাবে। হ্যাঁ, ও চলে যাবে। না, যদি আপনি ক্ষমতায় থাকতেন, আপনার হাতে এমন কিছু পাওয়ার থাকতো, আপনি কি ওনাদের নিতেন না বাদ দিয়ে দিতেন? নেবে, ও কি করবে? ওরা তো বেকার হয়ে গেছে। ন্যায় নীতি আছে পার্টি, সেটা হলো বামফ্রন্টের। দুদিনে হলেও যদি দূষিত প্রমাণ হয়, ঘাট ধরে বার করে দেয়। দরকার নেই, আমার চার গাছেই থাকবে। এইটাই এদেরই শৃঙ্খলা আছে, এদের কিচ্ছু নেই, এদের কিছু নেই, এদের কোনো। আজ তৃণমূল, কাল বিজেপি, জামা পাল্টা ঢুকে গিয়ে দাঁড়িয়ে পড়লো।
এক্সিট পোলের হিসাব অনুযায়ী কোনো এক্সিট পোলকে বিশ্বাস করা যায় না। মানে মানুষ সিদ্ধান্ত ভেতর থেকে নিয়ে ফেলেছে, এটাই বলছেন? আপনাকে একটা কথা বলছি, আমি কথা বলছি, 11 সালে তখন ছিল সিপিএম এর 234টা সিট, যখন গেল পেল 61টা। এবিপি আনন্দ বলেছিল 72টা পাবে, কিন্তু পেল 61টা, তার থেকেও কমে গেল। হ্যাঁ, কিন্তু এই এদের ছিল 212টা না 13টা, এদের কমে কি আসবে? 85টা কি 70-80টার মধ্যে হবে তৃণমূলের, মনে হচ্ছে যে। মানে আপনি বলছেন এই 2026 সালটা সে 2011 সালের আবার রিপিট হবে? হ্যাঁ, ওই টাইপেরই হবে আমার ধারণা। আপনারা কি তাই মনে হয়? বামের বেশ কিছু ভোট বিজেপিতে শিফটিং করে গিয়েছিল। আচ্ছা, বামেদের যখন হেরে যায় 2011-এ, তখনও এদের 26% ভোট ছিল হারা বাজে। সেখানে এদের 7-8% ভোটে লেগে গেল কেন? সবটাই বিজেপিকে চলে গেছিল। সেইটা যদি আবার ফিরে আসে 15-য়, বাম ওই জন্যই সিটটা পাওয়ার কাজ। এমনকি বললেন যে এই যে এক্সিট পোল অনুযায়ী আপনি কি এক্সিট পোলের সাথে সহমত পোষণ করছেন? এই বলে কোনো ঠিক আছে, কোন দলকে আগিয়ে রাখছে, কোন দলকে বেঁচে যাচ্ছে, সঠিক এই বলে কিছু বলার নেই। এখন মানুষ থমথমে অন্যায় অত্যাচারের ভয়ে কেউ তাকে মুখ খুলেনি, চুপচাপ সে তার কাজ করেছে। মানে আপনি বলতে চাইছেন চুপচাপ সে বাটন টিপে দিয়েছে, তাই তো? কিসে দিয়েছে মানুষ সম্পূর্ণ বুঝতে পারবে না যে পরিবর্তন কিছু হবে, তবে সেটা এবারে ব্যাপারটা হচ্ছে যে ভেতরের কথাটা কি হবে সেটা তো আমরা জানিনি। মানুষের একটা পরিবর্তনের একটা রূপ দেখা দিয়েছে, কিন্তু এদের ভেতরে কি হয়ে যাবে? যেমন বিহার পরিবর্তন ভাবলেন, কিন্তু বিহার কি পরিবর্তন হলো? তবে সেই রকম আর কি একটা পরিবর্তন হবে। এবারে ব্যাপারটা হচ্ছে যে তো সব ভেতরের ব্যাপার, কি হবে না হবে আমরা আর কি করে বলবো। আর এক্সিট পোলের কথা যে বলছেন, এক্সিট পোল অনেক সময় ফেল করে, যার জন্য এক্সিট পোলকে একদিন চেপে রেখে দেওয়া হয়েছে। এদের লাস্টের দিকে ছেড়েছে সেটা আলাদা কথা। যেমন আমরা সাউথের দিকে বিভিন্ন স্টেট দেখি যেখানে 5 বছরের বেশি কোনো সরকার থাকে না, মেবি 10 বছর। তো কোথাও কি এটা মনে হয় না যে আমি তো 15 বছর? আমার মনে হয় যে কোন সরকারই 5 বছরের বেশি না থাকে জানে, কেন ব্যাপারটা হচ্ছে সব ঘুণ পোকা রেডি হয়ে যাবে। অর্থাৎ 5 বছর পর পরিবর্তন একটা হোক, জনসাধারণ সে পরিবর্তন করে দেখ, তাহলে এতে উন্নয়নও বাড়বে, তাদের প্রতি একটা প্রেশার থাকবে নাকি? সবকিছু 5 বছর। কেরলেই বেশিরভাগ এইটা দেখেছি, 5 বছর ছাড়া বেশিরভাগ। কেরলের মানুষ অত্যন্ত শিক্ষিত মানুষ, কেরল তো রাজ্যের মধ্যে সবচেয়ে শিক্ষিত। তাহলে ওভারঅল কি মনে হচ্ছে? আর এইবারে যে 92% ভোট, সেই ভোট কি কোথাও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নাকি সরকারকে আরো স্ট্রং করছে? 92% ভোট একটাই কারণে হয়েছে, যে একটা পরিবর্তনের জন্য। আর যদি এরা পরিবর্তন আশা না করতো, ওই 72-75 ভোট হতো, এর বেশি হতো না। আমরা দেখেছি মানে ট্রেনে করে, ফ্লাইটে করে বিভিন্ন মানুষ, হাজারো মানুষ যারা পরিযায়ী শ্রমিক, যারা কর্মসূত্রে আপনার তামিলনাড়ু, বিহার, মুম্বাই, দিল্লির মতন জায়গায় থাকে, তারা কিন্তু ট্রেনে করে এসে ভোট দিয়েছে। ভোট দিয়েছে তারা, এবং নিশ্চয়ই তারা কিছু একটা চাইছেন নাকি? চাইছে একটা পরিবর্তন, একটা মানুষ প্রত্যেকেই চাচ্ছে, প্রত্যেকেই একটা পরিবর্তন চাচ্ছে। আমি তো আমার মনের কথাটা বললাম, যেটা যে একটা কথা হচ্ছে 5 বছর অন্তর পরিবর্তন হয়, তাহলে এটা একবারে ঘুঘু পোকার বাসা হয়ে যাচ্ছে। আর আমতার হাওয়া কি বলছে? তারা কিছু তাদের একটু টাফ পজিশন আছে, Tough position আছে। একটু টাফ পজিশন আছে। আর আঙ্কেল আমতার হাওয়া কি বলছে? আমতার হাওয়া আমতায় বিজেপি জিতবে। সুকান্ত এইসব বালি ফালি অনেক জায়গায় চুরি হয়েছে, দামোদর রূপনারায়ণের, ও ফুটে যাবে আর কি। জয় বাংলা। হ্যাঁ, জয় বাংলা। কেন ম্যাক্সিমাম সার্ভে বলছে, এক্সিট পোল বলছে, তো ও সব বাজে কথা, মুদির ভাওতা। এক্সিট পোল ওই যে বলছে মুদি গদিয়া, সব ভাওতা হাওতা। একদম পুরো ভাওতা। আর আমতা কেন্দ্র কি বলছে? আমতা কেন্দ্র ওই যা সব একই থাকবে। একই থাকবে। কি মনে হয়, আসছে না হবে? পরিবর্তনের চান্স একটা আছে, হতে পারে, চান্স আছে, হাড্ডাহাড্ডি হবে। এক্সিট পোল যে দেখিয়েছে, ম্যাক্সিমাম এক্সিট পোল বিজেপি বাংলার মসনদে আসতে চলেছে ক্ষমতায়, ওই এক্সিট পোল নিয়ে আপনি কতটা মতামত? হ্যাঁ, এবারে যেটা দেখাচ্ছে সব সময় তো ঠিক হয় না, এক্সিট পোল ভুলও হয়। তবে এবারে যে হারে ভোট করেছে, অনেক বেশি ভোট করেছে, পরিবর্তনের জন্য মানুষ ভালোভাবে ভোট দিতে পেরেছে, সুন্দরভাবে ভোটও হয়েছে, কোনো মানুষ খুন হয়নি, ভালোভাবে ভোট হয়েছে। একটা পরিবর্তনের একটা ঝড় আছে, হওয়ার চান্স আছে।
এক্সিট পোল সেটা আমরা দেখতে পাবো। আর যদি পরিবর্তন হয় বা প্রত্যাবর্তনই হয়, মানুষ সঠিক বিচার পেলেই হবে। এটাই বলার যে রাজনীতিটা রাজনীতির জায়গায় থাক, দুর্নীতি না হয়, মানুষের কাজ কর্ম স্বাস্থ্য সে যে দলই আসুক সেইটা ঠিকঠাক হলেই হবে। কর্মসংস্থানটা যেন ঠিক হয়, মহিলা সুরক্ষা, অবশ্যই মহিলা সুরক্ষা তো ফার্স্ট থাকতেই হবে। সব দিকটা বজায় রেখে যে দলই আসুক, যে দলই ক্ষমতায় থাক, এই জিনিসগুলো যেন নজর দেয়। আপনি কোন দল আসলে আপনি খুশি হবেন? না, ওটা তো আমার নিজস্ব ব্যাপার, ওটা তো আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু যে দল আসুক তারা যেন এটাই করে, এটুকু। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।